পরপর দেখাতে চাইবো ঠিক কি ভাষায় এই 4 তারিখ আজকে যারা মানে হিতোপদেশের বাণী স্টুডিওতে বসে দিচ্ছে তাদের সেই বাণী পরপর তারিখ ধরে দেখাবো যে 4 তারিখ কি হবে, তাদের ভবিষ্যৎবাণী কি ছিল। আমি পিসিআর কে বলবো একটা না পরপর বের করতে যে ঠিক কি ভাষায় এই 4 তারিখকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছিল। আমি বলছি এর রিপারকেশন হবে না। আমি বলছি না হলে ঈশ্বরকে ধন্যবাদ দিও আর পঙ্কজ দাদের ধন্যবাদ দিও, যা 4 তারিখ বলে যা হুমকি দিয়েছো। শুধু রবীন্দ্রসঙ্গীত আমি পরপর দেখাচ্ছি বলা হয়েছিল একেবারে স্পষ্ট, কষ্ট হলে অপেক্ষা করুন, ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেব। আমি কথা দিচ্ছি সুদে আসলে জবাব দেব। 12টা বেজে গেছে, এখন 1:16। আমি বলছি এর রিপারকেশন হবে না। আমি বলছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন না হয়, কিন্তু মারাত্মক। এরপর দেখাবো 27শে এপ্রিল আরামবাগ। আমি বলছি কল্পনা করুন তো যে এই 190 যদি তৃণমূল হতো আর বিজেপি যদি 98 হতো, তারপরে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে 1:16 সঙ্গে 1:17 কি পরিস্থিতি হতো পশ্চিমবঙ্গে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাড়বে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। আমি বলছি কি অবস্থা হতো আজকের রাজ্যে যদি এই ছবিটা উল্টে যেত, তৃণমূল যদি 190 পেত। पार्टी बदल लिया साला।